মানে কি বলতে চাইছো তুমি? তোমার মাথাটা ঠিক আছে তো বৌদি? বড় বৌমা, এসবের মানে কি? তুমি কেন রিয়ান্সকে দোষারোপ করছো? কারণ বাবা, লতা শেষ মুহূর্তে ঠিক আগে এই রিয়ান্সের নামটাই করেছিল। এই জানোয়ারটা লতার শ্রীলতা হাতি করেছে বাবা। ও গড, এই জন্যই রিয়ান্স অনেকক্ষণ কীর্তনের আসরে ছিল না। কেন 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 বৌদি, কেন তুমি আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছো? কেন? যা কিছু এই বাড়িতে হয় সব রিয়াংশ করেছে, তুমি আমার নামে এরকম মিথ্যে অপবাদ কেন দিচ্ছ বৌদি? কেন? আমি মিথ্যে অপবাদ কাউকে দিই না রিয়াংশ। মেয়েটা শেষ হওয়ার আগের মুহূর্তে না তোমার নামটা নিজের মুখে নিয়েছিল। দিদি ভাই প্লিজ, যথেষ্ট হয়েছে। তুমি সবসময় সবকিছুতে কেন রিয়ান্সেরই দোষ থাকো বলো তো? না না, সিরিয়াসলি, যেদিন থেকে ওই বাড়িতে এসেছে তুমি কোনো না কোনো ভাবে ওকে অপদস্থ করার চেষ্টা করো। এই যে রশনি কিডন্যাপ হলো, তখনও তুমি রিয়ান্সকেই দোষী প্রমাণ করার চেষ্টা করলে, যে সেটা করতে পারলে না, এখন তুমি এই নোংরা অপবাদ তো ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ দিদি ভাই, আমি মানছি নিশ্চয়ই তুমি আমার জন্য অনেক করেছো। তুমি না থাকলে আমি এই বাড়িতে ফিরে আসতে পারতাম না, কিন্তু তুমি দিনের পর দিন আমার ভাইয়ের প্রতি অন্যায় করে যাবে, সেটা আমি সহ্য করব না। তুই সহ্য করবি কি করবি না সেটা তোর ব্যাপার, আমি এটা কখনো সহ্য করতে পারবো না। আর মনে রাখিস, যতবার আমি কিছু বোঝানোর চেষ্টা করেছি, কিছু প্রমাণ করার চেষ্টা করেছি, বারবার এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করেনি, কিন্তু শেষমেশ আমার বলা প্রত্যেকটা কথা সত্যি হয়েছে, আর সেটা সবাই মেনেছে। এটাও সত্যি, তোর এই জঘন্য ভাইটা, এই জানোয়ার ভাইটাই অপরাধ করেছে, ওকে এই শাস্তি পেতে হবে। হ্যাঁ, সে তো হবেই, সে তো হবেই। নিজেকে ঠিক প্রমাণ করার জন্য আর অন্যকে ভুল প্রমাণ করার জন্য তুমি তো সবটাকে থেকে সাজিয়ে নাও বৌদি, তাই না? মুখ সামলে কথা বলো। কেন দাদা, কেন মুখ সামলে কথা বলবে রিয়ান্স? ও তো শুধু আমার ভাই নয়, ও তো এই বাড়ির জামাইও। আর ওর দিকে আঙুল তোলার আগে সবার চারবার ভাবা উচিত। এতে ভাবার কি আছে? লতা শেষ মুহূর্তে না এই জানোয়ারটার নাম নিজের মুখে নিয়েছে, রিয়ান্সের নাম নিজের মুখে নিয়েছিল। প্লিজ একটু শান্ত হও বড় বৌমা। জানবে বাড়ির জামাই